তোমাদের সাথে একটা কুঁদরির রেসিপি শেয়ার করব, যেটা রুটি, ভাত, পরোটার সাথে খুব ভালো হয় খেতে। আর এই কুঁদরি কিন্তু অনেকেই খেতে চায় না। এভাবে যদি বানিয়ে দাও, যে খায় না সেও কিন্তু হাত চেটে খাবে। কুঁদরিগুলি ভালো করে ধুয়ে নিয়েছি প্রথমে। এবার দুই পাশের মুখ ছাড়িয়ে দিয়ে মাঝখান দিয়ে এইভাবে কেটে নেব। দুটো ফালি দিয়ে দেব। এই যে সব কটা কুঁদরি এইভাবে কেটে নেব। আর ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু খুব সহজে বানিয়ে ফেলা যায়। ডিনারে এরকম একটা তরকারি থাকলে রুটি পরোটার সাথে সবাই চেয়ে চেয়ে খাবে। এই দেখো কুঁদরিগুলো কাটা হয়ে গেছে সব আমার। এখন চলো দেখে নিই কীভাবে রেসিপিটা বানাচ্ছি। সর্ষের তেল দিয়ে দিলাম অল্প করে। তেলটা গরম হয়ে গেছে, কুঁদরিগুলো ছেড়ে দেবো। এবার দিয়ে দিলাম হালকা ভেজে নেব। এর মধ্যে 1 চামচ মতো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। কুঁদরিটা হালকা ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। হয়ে গেছে, তুলে রেখে দিয়েছি। আর এখানে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি রসুন, আদা, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এটার একটা পেস্ট বানিয়ে নেব। গোটা একটা পেঁয়াজ নিয়ে এবার কুচি কুচি করে কেটে নেব পেঁয়াজটাকে। কাটা হয়ে গেছে, এই যে কুচিয়ে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে দিলাম। হালকা লাল করে পেঁয়াজটাকে ভেজে নেব। বেশ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো। এই যে দিয়ে দিলাম। ভালো করে একটু কষিয়ে নেব। এখানে একটা মশলা করে নেব। জিরের গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, হলুদ দিলাম, জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম। বেশ লাল হয়ে গেছে মশলাটা। এই মশলাটা দিয়ে দেবো এখন। আর একটু জল দিয়ে দিলাম। মশলাটা দিয়ে কষিয়ে নেব। এখন ভেজে রাখা কুঁদরিগুলো দিয়ে দিলাম। কুঁদরির সাথে মশলাগুলো কষিয়ে নেব। লবণ দিয়ে দিলাম। একটু টক দই দিয়ে দিলাম। 1 চামচ থেকে একটু বেশি নিয়েছি টক দইটা, তো ফেটিয়ে দিয়ে দিলাম। মিশিয়ে দেব টক দইটা। টক দইটা দিয়ে লো ফ্লেম করে রান্না করতে হবে। বেশ ভালো করে কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 7 মিনিট রান্না করে নেব। 7 মিনিট পর দেখ একটু নাড়িয়ে দেবো। মাঝে মাঝে নাড়িয়ে দিয়েছি কিন্তু আমি ঢাকনা খুলে। কালারটা কি দারুণ এসছে দেখো, হয়ে এসছে। কুঁদরি কিন্তু একদম গলে গেছে ভালো মতো। এবার একটু গরম মশলা দিয়ে দেবো।
কসুরি মেথি দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নেব। ব্যাস, এটা হয়ে গেছে, একদম রেডি হয়ে গেছে। এখন নামিয়ে দেব। তৈরি হয়ে গেছে। রুটি, পরোটা, ভাতের সাথে দারুণ লাগে কিন্তু খেতে। একবার বানিয়ে এইভাবে খেয়ে দেখতে পারো তোমরা। আর কালারটা দেখেছো কি দারুণ এসছে, আর খেতেও কিন্তু সেরকম দুর্দান্ত হয়। কেমন লাগলো তোমাদের আজকের আমার কুঁদরির এই রেসিপিটা? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে ভিডিওটা শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। এইভাবে কুঁদরির রেসিপি যদি বানিয়ে কাউকে খাওয়াও রুটি, পরোটা, ভাতের সাথে, সে তোমার প্রশংসা করতে বাধ্য হবে।